নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রোববার দুপুর 3:45 মানেই কার অনুষ্ঠান, নতুন করে সব্যসাচীর বলার কিছু নেই। বছরের পর বছর, প্রায় 16, 17, 18 বছর হয়ে গেল টানা প্রোগ্রাম আমাদের চ্যানেলে। 250 বছরের বংশ পরম্পরায় কাজ করে চলেছেন 40 বছরের অভিজ্ঞতা সম্পন্না 9 থেকে 90 সকলের নয়নের মণি আজকে লাইভে আছেন। লাইভ সরাসরি কথা হবে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, বসার প্রায় 8 ঘন্টা আগে থেকে ফোন আসা শুরু হয়ে গেছে। সবাই কিন্তু সাইলেন্টলি একটু মেনটেন করবেন। অনেক মানুষ ফোনে আমি দেখছি ট্রাই করছেন। মাঝে আসবেন আপনারা আগে থেকেই কিন্তু বুঝে যান, আমি জানি দর্শকরা অধীর আগ্রহে বসে থাকেন। 9 থেকে 90 সকলের নয়নের মণি, হৃদয় জুড়ে তিনি আছেন আপনাদের। আপনারা আলাদা মণিকোঠায় তাকে রেখে দিয়েছেন, একদম সিংহাসনে, হৃদয়ের সিংহাসনে মণিকোঠায় তাকে জায়গা দিয়েছেন। তিনি যে গুরুমা, তিনি যে কথা বলেন এত সুন্দর, তিনি যে শাস্ত্রের কথা বলেন, আধ্যাত্মিক কথা বলেন। আজকে অনেক কথা, অনেক আলোচনা হবেন। বাস্তু পুজো করছেন, ভিত পুজো করছেন, বাস্তু দেখে আসছেন, অবশ্যই বাস্তু ভিজিট করাচ্ছেন প্রচুর মানুষ, হোমযজ্ঞ, পূজা পাঠ, বাস্তু বন্ধন, বাস্তু গার্ড সব কিন্তু তিনি করে দিচ্ছেন। এবং সব থেকে বড় কথা, প্রচুর মানুষ অনলাইনে দেখাচ্ছেন। চেম্বার বরানগর রোজ খোলা, বরানগর, ব্যারাকপুরে, বরানগরে আপনারা যাদের সুবিধা হবে কলকাতায় চলে আসুন। নিজের চেম্বার মার, ঋষরা মায়ের নিজের মন্দির, এছাড়া বর্ধমান, তারকেশ্বর, চুঁচুড়ায় নিয়মিত, ব্যারাকপুর, বাগনান, আর অবশ্যই হাওড়া ময়দান। আপনারা কিন্তু যার যেখানে সুবিধা আসতেই পারেন। ফোন করুন বরানগরের জন্য সবাই। আর অবশ্যই মহামৃত্যুঞ্জয় কবচ ভুরি মানুষ নিচ্ছেন কম খরচে, মা রেমেডি দেন কম খরচে। তাই মহামৃত্যুঞ্জয় কবচ, আর অবশ্যই পারদ শিবলিঙ্গ, শ্রীযন্ত্রম, দক্ষিণাবর্ত শঙ্খ তো আছেই। মেন সবাই মহামৃত্যুঞ্জয় কবচ নিচ্ছেন রোগ ব্যাধির জন্য। শ্রাবণ মাস, ভাদ্র মাসে বাবার মাস, অনেক কথা, অনেক আলোচনা হবে। আর রেড বক্সের নাম্বারে সবাই কথা বলুন, এখন না হলেও রাতে কথা বলুন। অনলাইনে শুধু যৎসামান্য মূল্যটুকু ফিজটা পে করে মার সাথে সাথে 8 ঘন্টার মধ্যে আপনাদের সাথে কথা বলছেন, আপনার হরোস্কোপ, আপনার ছক বার করে। সুতরাং অনলাইন সার্ভিসটা নেবেন সবাই অনুষ্ঠানের পর, এবং রাত 10টা থেকে 11টা ফোন করবেন 9836936164, আর আরেকটি নাম্বার 7595877605। দুটো নাম্বার লিখুন। মার চেম্বার সর্বত্র খোলা। যারা ক্লাস করবেন, যারা রেইকি শিখবেন, যারা গুরু দীক্ষা নেবেন, সবাই যোগাযোগ করুন আর বাস্তু ভিজিট করান মাকে দিয়ে। আর অবশ্যই কিন্তু অনলাইন সার্ভিস আছে, সব চেম্বারে আপনারা আসবেন। কম খরচে মার কাছে কিন্তু তন্ত্রের জিনিস পাবেন, এবং অবশ্যই পূজা করে, হোম যজ্ঞ করে, একদম এনার্জাইজ করে আপনাদের রেমেডি দিচ্ছেন আমাদের মা। অবশ্যই স্টুডিওতে উপস্থিত, অনেক কথা হবে। উচ্চ মার্গের তন্ত্র প্রয়োগে বিশেষ পারদর্শী, বাকসিদ্ধায়, এবং অবশ্যই তিনি কিন্তু মহিলা তান্ত্রিক জ্যোতিষী, যিনি শ্মশান সবরীয় তন্ত্র করেন, চিতায় বসে হোম করেন, শক্তির আরাধনা, ভাগ্য দর্শন, রেইকি বিশেষজ্ঞা, এবং অবশ্যই জ্যোতিষ, তন্ত্র সাধিকা, মাতৃসাধিকা, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, সকল কাজে পারদর্শিনী আপনাদের গুরুমা সুমিতা মা আমাদের সকলের স্টুডিওতে উপস্থিত। মাকে প্রণাম, নমস্কার, স্বাগত জানাই। ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। নমঃ শিবায় শান্তায় কারুণত্রয়ে তবে নিবেদয়ামি চাত্মানাং তঙ্গতি পরমেশ্বর। পরমেশ্বরকে মহাদেব, শিব, নারায়ণ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাই আজকের অনুষ্ঠানে যারা লাইভে এসছেন বা আসছেন, আমি দেখতে পাচ্ছি, আমি এখানে ফোন আসছে বা আমার এসে গেছে ফোন, আমি 4টে কথা বলে নিয়ে আমি লাইভে ঢুকবো। প্রথম কথা হচ্ছে বাবার মাস, মহামৃত্যুঞ্জয়, শ্রাবণ মাস। দেখতে পাচ্ছেন তারকেশ্বরে কত লোক যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, যেটা আমি কালকে দেখেছি রাত্রির বেলা। জিটি রোডে কত লোক মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছেন, ফল, লুচি, প্রসাদ যেরকম ভগবানকে দেয়, এত মানুষ বাকে করে জল নিয়ে যাচ্ছেন, দেখার মতো। সামনে বাচ্চাকে বসিয়েছেন, পেছন দিকে চাদরের যে কলসি, পিতলের কলসি নিয়ে বাবার খানে জল দিয়ে যাচ্ছেন। মহাদেব, শিব, পার্বতী করেছেন, হরগৌরী করেছেন, সেখানে যাচ্ছেন। কেউ কালীঘাট থেকে জল তুলছেন, কেউ সারাপুরি নিমাই চিত্রের ঘাটে জল তুলে বাবা তারকেশ্বরে যায়। তাই বাবা তারকনাথ, যিনি মহাদেব, ভোলানাথ, মহামৃত্যুঞ্জয় কবচ শ্রাবণ মাস পর্যন্ত আমি করি সব দিনটাই। এইবার বলো, 365 দিনে আমি মহামৃত্যুঞ্জয় কবচ, ধনদা কবচ, ব্রহ্মা প্রজাপতির কবচ, শনির সাড়ে কাটানোর কবচ, কেমন্দ্রম যোগ, যেগুলো বলি গ্রহণ দোষ, সব কবচটা আমি করি। ভালো ভালো দিনে, ভালো ভালো তিথি নক্ষত্রে আমি সিদ্ধি যোগ, মহেন্দ্র যোগ, অমৃত যোগ। তার জন্য মানুষের অনেক ভিড়। অনেক মানুষ কিন্তু আমাকে ফোন করে বলছেন যে মা, যে মহামৃত্যুঞ্জয় কবচগুলো করে দিয়েছেন অনেকদিন হয়ে গেছে, আমরা নতুন করে করব। হ্যাঁ, নিশ্চয়ই করব। তার জন্য আমি আগে থেকে আগাম বার্তা দিচ্ছি, আমি সামনের রবিবার কিন্তু আমি
টিভি চ্যানেলে আসতে পারবো না, আমার রেকর্ডিং প্রোগ্রাম চলবে। আমি বলে দিলাম কেন, আমার প্রচুর দর্শক ভক্তবৃন্দ যারা আমাকে খুব ভালোবাসেন, তারা জানতে চান যে আমি কবে আসবো, কবে লাইভে বসবো। তাই সামনের দিনের রেকর্ডিং প্রোগ্রামটা অতি অবশ্যই আপনারা সুন্দরভাবে আমি করেছি, গুছিয়ে দেখবেন যে মানুষ বিপদে পড়লে কিরম মানুষের কপিল মুনির উপকার আশ্রমে করে। মা দেখুন সাধনারত। আমি কপিল মুনির আশ্রমে গঙ্গাসাগরে গিয়েছিলাম, গেছিলেন। গঙ্গাসাগরে 15 দিন আগে। দেখুন আমি দেখাচ্ছি গুরু পূর্ণিমার কত ছবি গুরু সব পূর্ণিমার দেখানো হচ্ছে। ছবি। একটা ভক্ত বাড়িতে সে তার মেয়ে হয়েছে, প্রথম সন্তান ছেলে হয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। গোপালের হ্যাপি বার্থডে 1 বছর বাদে তার মাকে মেয়ে নিয়ে হয়েছে, উদযাপন হলো। তার বয়স মেয়ের 8 বছর, আবার কিন্তু গোপালের পুজো হলো। দেখুন গুরু পূর্ণিমার ছবিগুলো, সবাই দীক্ষা নিয়েছে, দেখাচ্ছি। এগুলো দেখাতে হয় কেন? বিশ্বাসটা। আপনারা শুধু আমার মুখের অভয় বাণী শুনবেন আর দেখবেন না যে মা কতটা কাজ দিচ্ছেন, কতটা ভালোবাসা দিয়েছেন। এইগুলো কেন দেখাচ্ছি? এইগুলো দেখানোর উদ্দেশ্য একটাই, আপনারা মাকে জেনে নিন। ঠাকুর রামকৃষ্ণ বলছে গুরুকে যেমন চেনে নেবে, ভক্ত শিষ্যকেও কিন্তু চেনে নিতে হবে। বারবার বলছি আপনারা দীক্ষাটা নিন। কারণ দেখুন এত জলোচ্ছ্বাস হচ্ছে, এত ট্রেন দুর্ঘটনা হচ্ছে, এই বছরটা আমাদের খুবই খারাপ। সত্যি কথা বলতে কি, এই বছর বলবো না, আমরা খারাপের দিকেই চলে গেছি। ঘোর কলি চলছে। কলিকালে আমাদের কলকি অবতার, আমি পুরাণের বই পড়ে বলছি, উনি বলছেন যেসব মানুষ ভালো, যাদের ভালো মনন চিন্তন, হ্যাঁ ভালো মনন চিন্তন আছে, মানুষের উপকার করে, ভগবানের পুজো করে, সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা, বাসি পাট ঝাট করে আগে ভগবানের মঙ্গল আরতি করবো, পুজো করব, সেবা দেবো, ভগবানের ভোগ রান্না করব, অফিস যাব, সবকিছু করব। এটা এক শ্রেণীর লোক। আর এক শ্রেণীর লোক কি করে বলুন তো? সকালবেলা ঘুম থেকে উঠবো, চা বিস্কুট খাবো, এই মুরগির রান্না হবে, বাজারে লাইন দেবো, মাংসের দোকানে লাইন দেবো, ডিম পেঁয়াজ রসুন মাছ মাংস সারাদিন খাবো, ভগবানের পুজো করব না। তার জন্য কিন্তু আজ পৃথিবীর এই অবস্থা। তবে হ্যাঁ, ধ্বংসলীলা চলছে, ধ্বংসলীলা চলছে। 50টা লোক ভালো আছে বলে গঙ্গায় জোয়ার ভাটা হচ্ছে, বানের জলে 3 জন ভেসে গেল। ভাবতে পারেন এবারে বান হয়েছে, প্রচুর বান হয়েছে, এমন বড় বান এসছে, মা বুঝতে পারিনি, বাচ্চা চলে গেল, তার সঙ্গে সঙ্গে মা ধরতে গেলে মা চলে গেল, তার স্বামীটাও চলে গেল। কেরালায় 350 লোক মারা গেল, কত লোক, হিমাচল প্রদেশ, হ্যাঁ হিমাচল দিল্লি, দুর্গাপুরে উত্তরাখণ্ড হয়েছে, ঘরের মধ্যে জল। আমি কালের সপ্তাহে তারাপীঠে হোমযজ্ঞ করতে, কঙ্কালীতলা, তারাপীঠ, শ্মশান সব ভেসে গেছে ভেসে জলে। আছে জলে। কেন? এই দেখুন, কিন্তু আমাদের বোলপুর ট্রেনের একদম মানে স্টেশন অবধি জল। পৃথিবীর ওপর ভীষণ চাপ, পৃথিবীর ওপর, পৃথিবী সত্যি ভারসাম্য হারিয়ে ফেলেছে। প্রকৃতি আর পুরুষ সেই বলে না, ভগবান কিন্তু ঠিক আছে। ভগবানকে যারা প্রকৃত ভালোবাসে, ভগবান ঈশ্বর চিন্তন মনন নিয়ে আছেন যারা, তাদেরই বলবো তারা খুব ভালো আছেন, হরিনাম সংকীর্তন করছেন, জগন্নাথ মহাপ্রভু যে কোনো পূজা অর্চনা করছেন। 33 কোটি দেবতার মধ্যে নারায়ণের পুজো করে যিনি দীক্ষা লাভ করেছেন, তিনি কিন্তু বৈকুণ্ঠ লাভ করবেনই করবেন। তাই বলে সঙ্গে কে আছে দেখেনি, তারপর আমি বলছি আমার কথা। অনেকে ফোনে চলে আসছেন, তো একটু ফোন নেব। আর আপনারা ছবিগুলো দেখুন, সব ছবি গুরু পূর্ণিমা, গঙ্গাসাগর মা গেলেন এবং ভক্তর বাড়ি সব দেখানো হচ্ছে। এই যে ভক্ত শিষ্যর বাড়ি, গোপাল ঠাকুরের দিন পালন হচ্ছে, সেগুলো দেখানো হচ্ছে। কে আছেন বলুন? হ্যাঁ, এই শিশুটির কথা বলো। প্রথম সন্তান চলে গেছে, দ্বিতীয় সন্তান কন্যা, শ্রীরামপুরে গোপাল পুজো উদযাপন হচ্ছে, হরিনাম হচ্ছে। মাকে বাস্তু দেখানোর জন্য সবাই ডাকবেন, ফোন করবেন রেড বক্সের নাম্বারে, সবাই লাল বক্সের নাম্বার খোলা 10টা থেকে 11টা অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো, ঠাকুরকে কত ভোগ দিতে হয়। হ্যাঁ, কে আছেন বলুন? নমস্কার, কোথা থেকে কে? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, কোথা থেকে? বলছি। নদিয়া থেকে। কার জন্য? আমার নিজের সম্পর্কে। বলুন জন্ম তারিখ। 7/3/1980। 7/3/80। সময় সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। সকাল 10টা 10, কলকাতা। কি নাম আপনার? অশোক বণিক। অশোক বাবু, বলুন কি জানবেন মার কাছে? এই যে অর্থনৈতিক জীবন সম্পর্কে। 44। আচ্ছা, 7/3/1980, হ্যাঁ। 10টা 10 AM। হ্যাঁ, তাহলে 44 হয়ে গেছে। মা অর্থনৈতিক জায়গাটা জানতে চাইছেন। এই যে জগন্নাথ, শ্রীরামপুরের মাহেশে মার বাড়ির পাশেই, মার রেগুলার যান জগন্নাথ মন্দিরে, দর্শন করে নিন সবাই। আচ্ছা, শুক্রবার জন্মবার ছিল বাবা? শুক্রবার? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, বলছি। কি সুন্দর আরতি দেখে নিন জগন্নাথের। জগন্নাথের আরতি হচ্ছে, দেখুন কিরকমই যায়। এই যে আচ্ছা, মার ভাই পঞ্চু, সে কিন্তু আরতি করছেন শ্রীরামপুর মন্দিরে মাহেশে।
আচ্ছা জগন্নাথ। আপনার কি প্রশ্ন আছে বলুন তো? কি প্রশ্ন? অর্থনৈতিক জায়গাটা মা, ব্যবসা করেন না চাকরি? ব্যবসা করি। ব্যবসা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যেটা বলবো, কর্মের জায়গায় খুব বাধা পাচ্ছেন, পয়সার অর্থ কষ্টটা খুব বেশি হচ্ছে, তাই নয় কি? হ্যালো, একদম একদম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গুরু সব মিলে চণ্ডালী যায়। দোষ, মাঙ্গলিক দোষ, এইগুলো আপনি কাটাননি, শরীর নিয়ে চিন্তার কারণ আছে, ঠিক আছে? এইবার আপনার মনের মধ্যে না অলসতা ভাব, ভয় ভীতিটা বেশি আছে, ঠিক না ভুল বলুন? একদম সঠিক। আপনাকে গুরুচণ্ডালী দোষ অতি অবশ্যই কাটাতে হবে। আর রবি বুধ বুধাদিত্য যোগ আছে, খুব ভালো কথা। কর্মের জায়গায় যেখানে ভালো রয়েছে, কেতু বসে গিয়ে আপনার কর্মের জায়গাটাকে ক্ষতি করে দিচ্ছে। আপনি মানুষকে খুব ভালোবাসেন, অন্য মানুষের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু আপনার জন্য কেউ এগিয়ে আসেনি, ঠিক না ভুল? ঠিক। সব ঠিক, সব মিলে গেল। তাহলে আমি বলছি, হ্যাঁ বলুন আমার তো আপনার ট্যাক্সাই করা আছে, কিন্তু কোনো উপকার করতে পারছি না। না, আপনাকে আপনাদের এই একটা ভ্রান্ত ধারণা, আমি যেটা বলছি টিভির পর্দাতেই বলি, আপনি জন্ম ছকটা বিচার করলেন, নবতারা চক্র, নবাংশ চার্ট, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশাটা আপনি বিচার করেননি। আপনার কি কেতু দশা চলছে কি আগে দেখতে হবে, দশা পিরিয়ডটাকে ফলো করুন। আপনারা কিন্তু যে জ্যোতিষীকে দেখিয়েছেন ভুল করলে কাজ হয় না। হবে না, আপনার দশা বিপরীত হয়ে ইমিডিয়েটলি যায়। আপনার যতই কেতু খারাপ ফল দিকগুলো আপনাকে ক্যাশাই পড়িয়েছে, কিন্তু এখন আপনাকে বলবো আপনি মাঙ্গলিক দোষ কাটাননি, আপনি গুরুচণ্ডালী দোষ কাটাননি, আপনার বুদ্ধিটা খুব সুন্দর আছে, ঠিক কথা। এখানে কিন্তু বাধা বিপত্তি বা মন, অর্থ কষ্ট আপনি কিন্তু খেয়ে হারিয়ে ফেলছেন। কোন দিকটাই যাবেন আপনি ঠিক করতে পারছেন না, ঠিক না ভুল? একদম সঠিক। তাহলে আমার কি করণীয় উচিত? মায়ের কাছে এসে একবার দেখানো, ঠিক পথে ব্যবসাটা, আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসা আপনার যদি লাভ না হয়, লোকসান হয়, আপনার তো ঘর থেকে টাকাটা চলে যাচ্ছে, লাভের অংশ তো বুঝতে পারছেন না, ঠিক ঠিক না ভুল বলুন? একদম ঠিক সব। সুতরাং এই জায়গাগুলো একটু মার কাছে এসে যোগাযোগ করে কাটিয়ে নিন, ঠিক আছে? আচ্ছা। কারণ অনেকগুলো প্রবলেম আছে ছকে, সেটাই কিন্তু মা দেখতে আমি পেলেন। বলবো ব্যবসার আমি- জায়গার উন্নতির জন্য ধনদা হ্যাঁ। কবচও মা দেন। অবশ্যই গ্রহ বিচার করতে গেলে শুধু ওই কিবার জন্মেছি ওই জন্ম কুণ্ডলীটা ডেকে দিলাম আমার সব হয়ে গেল, সেটা কিন্তু হবে না। আমি স্পষ্ট কথা বলি, কষ্ট পায় না কেউ। হ্যাঁ বলুন, কে কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, আমি একটু সুমিত্রা ভাই যে টিভিতে লাইভ। হ্যাঁ হ্যাঁ, আপনি এবার বলুন কোথা থেকে বলছেন, ঠিক জায়গায় ফোন করেছেন, লাইভ প্রোগ্রাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, লাইভ ছেলে সম্পর্কে কি জানতে আপনি চাই। কোথা থেকে বলছেন একটু বলুন। ও, আমি চাম্পাটি থেকে বলছি। হ্যাঁ, ছেলের নাম বলুন মা, নাম, ডেট অফ বার্থ। দীপ নস্কর। তাড়াতাড়ি বলুন মা। হ্যাঁ, সেপ্টেম্বরের 3 তারিখে 2001-এ হয়েছে। আচ্ছা, 3/9। 3/9/2001। হ্যাঁ, কোথায়, সময় কটার সময়? 5:57 কলকাতায় লেগে যাচ্ছিল। 5:57 ভোরবেলা না বিকেল বেলা? বিকালে বিকালে। আচ্ছা, 5:57 PM হবে। PM, কলকাতা। চাম্পাহাটি এটা কোন জেলা? উত্তর 24 পরগনা না দক্ষিণ? দক্ষিণ দক্ষিণ চব্বিশ দক্ষিণ। লাইন। 3/9/2001, 5:57 PM। সেপ্টেম্বরের 3 তারিখে কত বয়স হলো? 2023। আচ্ছা, আপনি ছেলের কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন? আচ্ছা কাজকর্ম নিয়ে জানবেন তো? হ্যাঁ হ্যাঁ, ও একটু কাজকর্ম নিয়ে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সোমবার সেটাই মা জন্মবার ছিল? বললেন। হ্যাঁ সোমবার জন্মবার ছিল মা? হ্যাঁ হ্যাঁ, ওর চাকরি বাকরি দিয়ে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুনুন মা, ওর কি সোমবার জন্মবার ছিল? সোমবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা শুনুন, আমি যে প্রেডিকশনটা করছি, আমি খুব কষ্ট কথা বলি, কেউ কষ্ট পাবে না। আপনার ছেলের রাশি হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, লগন চাঁদা ছেলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মাকে খুব ভালোবাসে ছেলে, তাই কি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কথা শুনি। হ্যাঁ আচ্ছা, প্রথম কথা হচ্ছে মাকে আপনার- খুব ভালোবাসে, এটা হ্যাঁ। দেখবেন। প্রথম কথা হচ্ছে ভাগ্য, কর্মের জায়গায় মঙ্গল কেতুকে নিয়ে বসে আছে, কাজে খুব বাধা বিপত্তি। ও কি ও পড়াশোনা কতদূর করেছে? ও বিকম পাস করেছে। আচ্ছা, ওর কিন্তু খুব বাধা বিপত্তি আসছে, তাই নয় কি? হ্যালো, হ্যাঁ দিদি বলুন। আমি বলছি ওর খুব বাধা বিপত্তি আসছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি কোনো জ্যোতিষীকে দেখিয়েছেন, কাউকে দেখিয়েছেন?
হ্যাঁ আমাদের বাড়ির এখানে একজনকে দেখিয়েছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে চাকরির দিক থেকে, ব্যবসার দিক থেকে, সব দিক থেকে অসুবিধা আছে। শনি 7.5 চলছে, কেমনরম যোগ রয়েছে, হওয়া কাজগুলো হবে না, হোঁচট খেতে খেতে হবে। বাধা বিপত্তিগুলো আপনি কাটানোর চেষ্টা করুন। প্রথম কথা হচ্ছে শনি 7.5 থাকলে শনি কারণ দুদিক দিয়েই যাচ্ছে, যেহেতু কুম্ভ রাশি কুম্ভ লগ্ন দুটোর ওপর দিয়ে শনি কুম্ভ রাশি কুম্ভ কতদিন থাকবে? 7.5 বছর, 7.5 নাজেহাল হয়ে যাবে, কিন্তু আপনি এখন 5 বছর। গার্ড নিন, একটা গার্ড প্রোটেকশন। গাইডলাইন। আপনার ছেলে 7.5 একটা গার্ড নিয়ে নিন। অ্যাক্সিডেন্ট ফাঁড়া আছে আপনার ছেলের, আপনার ছেলের অ্যাক্সিডেন্ট ফাঁড়া আছে, হওয়া কাজগুলো হয় না। অনেক সময় ভুল ভ্রান্ত ধারণা নিয়ে নিজে পরিচালনা না করে অন্যের পরিচালনায় পরিচালিত হয়ে গিয়ে ওনার কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আছে, এটা বলে দিলাম। আপনি পারলে দেখা করুন, নাহলে আপনি মহামৃত্যুঞ্জয় অনলাইনে নিয়ে নিন। কাজ করানোর ব্যবস্থা করুন। মহামৃত্যুঞ্জয় কবচ, শনির 7.5, ধনদা কবচ, এমনকি মঙ্গল যেটা বলি বগলামুখীর কবচ, কেতুর যে ধূমাবতী কবচের লাগবেই। বাধা বিপত্তি ওর কিন্তু এখন চাকরির এখন খুব মানে বাধা বিপত্তি চলছে, এইটুকু বলে দিলাম। আপনারা দিদি প্রেডিকশন কতদিন থাকবে? দিদি কতদিন থাকবে? 7.5 5 বছর, এখন এই 2.5 বছর এখন যাচ্ছে। দাঁড়ান, শুধু শুধু 7.5 বিচার করছি কিন্তু না। মহামৃত্যুঞ্জয়টা নিতে হবে সারা আপনাকে জীবনের বারবার জন্য। বলছি, ওর কিন্তু কেমনদ্রুম যোগ আছে, শনি খুব খারাপ জায়গায় আছে, রাহু খুব খারাপ জায়গায় আছে, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ভাড়া। আপনি ছেলের জন্য খুব চিন্তা করেন, কিন্তু মায়ের শরীর ভালো, আপনার শরীর তো ভালো যায় না, ঠিক না ভুল বলুন? আপনার শরীরটাও খারাপ যায় কিন্তু, তাই তো? ছেলের ছক দেখে মা বলে দিলেন। আপনি তাড়াতাড়ি যোগাযোগ আপনি করান। মার সাথে লাল বক্সের নাম্বারে রাত 10টায় আজকে ফোনে কথা বলুন, ঠিক আর আছে? অনুষ্ঠান শেষ হলে মৃত্যুঞ্জয় কবচ কেমন পড়বে? খুব কম, মা খুব কম খরচে আমি দেন, এখানে তাই ঘরে online ঘরে আমি নিচ্ছেন বলবো, সবাই। কিন্তু আপনার ফোন, আমার এখানে 36টা ফোন এসে গেছে, আমার মোবাইলে 36টা ফোন এসে গেছে। আপনি না আমি ফোন কেটে দিচ্ছি। একটা টিভি থেকে ছবি তুলে নিন, হ্যাঁ। মার লাল বক্সে দুটো নাম্বার আছে, হ্যাঁ। দুটো নাম্বারে রাত 10টায় করুন। খুব কম খরচে খুব মহামৃত্যুঞ্জয় কম কবচ মা খরচে। দেন। আপনার আমি ভালো, আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের পরিষেবা দেবার জন্যই বেঁচে আছি। আমি ভগবান চিন্তন মনন নিয়ে থাকি, ঈশ্বর নিয়ে থাকি। দেখছেন জগন্নাথের ছবি, আমি গুরু পূর্ণিমার ছবি দেখালাম, গোপালকে কিভাবে ভোগ দেওয়া হচ্ছে, গোপালকে কিভাবে খাওয়ানো হচ্ছে, সবটাই দেখালাম। হ্যাঁ, কি সঙ্গে আছে দেখুন। আরেকজনকে দেখে নি, লাল বক্সের নাম্বারটা লিখুন। আপনারা অনলাইনে কাজ করান, অনলাইনে কথা বলুন, রাত 10টায় মা সবার সাথে কথা বলেন। রেড বক্সের নাম্বার। কম একটা ভিজিট দিয়ে আমার সাথে খুব দেন। সামান্য খুব visit সামান্য, মানেন। ন্যূনতম আমি বিচারটা করে দেবো, তারপর আপনাদের দেখবেন আপনাদের রেভিডিটা কিরম হয়। ছেলেকে বাঁচাতে গেলে, সংসারকে বাঁচাতে গেলে প্রধান ভূমিকা হচ্ছে বাবা মা। এই জিজ্ঞেস করছি বললে তারপর। যারা আমাকে লাইভে আসছেন তারা যদি কাজ করান বা আমার পরিষেবা নিতে চান, তারা আপনারা ফোন করুন, আমি কাজ করে দেবো। কিন্তু ওই জিজ্ঞেস করলাম বসে রইলাম, আবার 2 সপ্তাহ বাদে ফোন করলাম, এটা কিন্তু করবেন না। আপনার পরে কিন্তু অনেকজন অপেক্ষা করছে। আর বাস্তু সঙ্গে- ভিজিট করেন হ্যাঁ। মার, এই কি শেখান, গুরু সঙ্গে দীক্ষা কি আছে দেন, দেখি, যোগাযোগ আমার করুন রেড প্রতিদিন বক্সে। চেম্বার, আমি পরের সপ্তাহে আসতে পারবো, রেকর্ডিং দেখতে পাবেন। সব চেম্বার খোলা, একটু ফোন করে নিন, আর অনলাইনে ঘরে বসেও দেখাতে পারবেন। হ্যাঁ, রেড বলুন। বক্সে, লাল বক্সে দুটো মোবাইল নাম্বার লিখে নিন টিভি বলুন থেকে। কে আছেন, কে সঙ্গে আছেন বলুন। কোথা হ্যালো থেকে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলুন। বলছেন, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ বলুন, নমস্কার। কোথা থেকে কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কার জন্য? তাড়াতাড়ি বলুন। আমি আমার নিজের নাম জন্য, বলুন, আমার জন্ম তারিখ। 9/3/2005, 9/3/2005, সময়? রাত্রি 11:40। পশ্চিম মেদিনীপুরে জন্ম? না, চন্দ্রকোনা টাউনে। 9/3/2005, রাত 11:40। কত হলো? 19 প্লাস রাত্রির 11:40। 40, হ্যাঁ। তাহলে PM PM হবে। রেড বক্সের নাম্বার খোলা, সবাই লিখে নিন। দুটো লাল বক্সের নাম্বারে কথা বলবেন যারা সিরিয়াস, যারা কম খরচে মার থেকে আচ্ছা, কবচ নেবেন। বুধবার জন্মবার ছিল, বুধবার। হ্যালো, হ্যাঁ ম্যাম, বুধবার। আচ্ছা, পড়াশোনা কত দূর করেছো? আমি ITI তে পড়ছি আর কি। আচ্ছা, কাজবাজ হবে কিনা, তাই তো? তাই তো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা,
প্রথম কথা আমি যেটা বলছি শুনে নাও। প্রথম কথা হচ্ছে লগ্নের সাপেক্ষে তোমার কিন্তু রবি শুক্র দারিদ্র যোগ, খুব সুন্দর শোনো, রবি শুক্র দারিদ্র যোগ, শনি 7.5 চলছে, আর ষষ্ঠে গুপ্ত শত্রু তোমার ক্ষতি করে রেখে দিয়েছে। অতি অবশ্যই তোমার একটা আংশিক কাল সর্বদোষ রয়েছে, অনেক বাধা বিপত্তির মধ্যে তুমি চলছো, ঠিক না ভুল বলো তো? হ্যালো, হ্যাঁ ম্যাম। বাধা আছে, তুমি কিন্তু খুব জোরে জোরে কথা বললো কিন্তু, হ্যাঁ ওরকম ধীর ভাবে না, এনার্জি নেই, তোমার অলসতা ভাব বেশি, তোমার অতি অবশ্যই বলো যেটা মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষ কাটাতে হবে, শনি 7.5 কাটাতে হবে, রবি শুক্র দারিদ্র যোগ কাটাতে হবে, তবে তোমার চাকরি হবে। চাকরি তোমার এখন দেরিতেই হবে, কারণ এখানে গ্রহ প্রতিকার না করলে হবে না, গুপ্ত শত্রু তোমার ক্ষতি করে রেখে দিয়েছে, চাকরি হওয়া খুব মুশকিল, আর চাকরি হবে কিন্তু কাল সর্বদোষ কাটাতে হবে, আর শনি 7.5 কাটাতে হবে। গুপ্ত শত্রু জায়গাটায় শত্রুতাপনা যে করছে, রাহুর ছিন্ন মস্তা আর মহামৃত্যুঞ্জয় ধনদা কবচ, শনি 7.5 কাটাতে হবে, তবেই তুমি চাকরির ভালো জায়গায় তুমি যেতে পারবে। তোমার মধ্যে অলসতা ভাব আছে, ভয় ভীতি আছে, তোমার বাড়ির বাস্তু দোষ পর্যন্ত আছে, তোমাকে অনেকে ভালোবাসে আবার তোমার নিন্দা বান্দাও করে বেড়ায়, ঠিক না ভুল বলো? যে চন্দ্রকোনা থেকে ফোন করলেন তার জন্য মা বললেন, মা পরের জন্য এসে গেছেন। বাবা, আর হ্যাঁ, সময় আর আছে? কি নিতে পারবেন? কে আছেন? হ্যালো, আর 4 মিনিট 5 হ্যাঁ মিনিট। হ্যালো, আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে কার জন্য? সবাই লাল বক্সে মার হ্যাঁ। পার্সোনাল নাম্বার লিখুন, একটু রাত 10টায় তাড়াতাড়ি ফোন বলুন, করবেন। কে কোথা থেকে বলছেন, সময় খুব কম। ও রাত 10টায় ফোন না করবেন। না, আপনি এখন বলুন, এখন বাকিদের বলো, বলে এখন দিলাম। time আছে, 4 আপনি মিনিট। আমি আমার ছেলে যিনি হ্যাঁ বলুন, date of বলুন, birth নাম জন্ম বলুন। তারিখ। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। ছেলেতে 5 ফেব্রুয়ারি হ্যাঁ, 2003, 2003। সময় বলুন। 5 ফেব্রুয়ারি 2003। 3:45, 3:45। দুপুরবেলা 3:45 না রাত্রিবেলা? হ্যাঁ, না দুপুরবেলা 3:45। বহরমপুরে জন্ম? না, বীরভূমে জন্ম, শিউরি। আচ্ছা, ছেলের নাম কি বলুন? ছেলের নাম অর্ঘ ধর। আচ্ছা, 5/2/2003, 3:45 PM, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর জন্মস্থানটা কোথায় বললেন? বীরভূম। আচ্ছা, বীরভূম। জন্ম বীরভূম। আচ্ছা, যারা পাবেন না রেড বক্সে নাম্বারটা লিখুন। কত বয়স হলো? 2003-21। লাল বক্সে মার পার্সোনাল নাম্বার দুটো আচ্ছা, লিখুন, রাত 10টায় ফোন করবেন বুধবার সবাই। বীরভূম। হ্যাঁ, ঠিক আছে, বুধবার বুধবার। বুধবার জন্মবার ছিল, বুধবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুধবার। আচ্ছা, বলছি। লাল বক্সে পার্সোনাল নাম্বার লিখে নিন, রাত 10টায় সবাই ফোন করবেন যারা আচ্ছা, পেলেন না লাইভে। আপনার ছেলের কেরিয়ার, বিয়ে বা চাকরি বাকরি সম্বন্ধে জানতে চাইছেন, তাই তো? না না, আমি তো পড়াশোনার সম্বন্ধে জানতে চাই। ওই তো সবটাই তো কেরিয়ার, পড়াশোনা, তারপর তো career। তো হলো পড়াশোনা তো হ্যাঁ, কেরিয়ারটা সম্বন্ধে জানতে চাই। কি পড়ে এখন, কি পড়ছে? এখন দিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট, মানে এই পরীক্ষা দিল। আচ্ছা, Graduation। আমি একটা মা হয়ে একটা কথা বলি, আপনার ছেলের কি কারোর সঙ্গে প্রেম ভালোবাসা কিছু আছে কি? ঠিক করে বলবেন, এই আমি বিচারটা করছি, বলুন। কি বললেন বুঝতে পারলাম না। আপনার ছেলের কি কারোর সঙ্গে প্রেম ভালোবাসা, আপনি শুনতে পাচ্ছেন? দাঁড়ান, একটু বাইরে যাচ্ছি, দাঁড়ান, তাড়াতাড়ি বাইরে যান, আমি তাড়াতাড়ি। শুনতে পাচ্ছি। প্রেম ভালোবাসা আছে? না না না, কারোর সাথে যোগাযোগ আছে কিনা খবর নিন। ভালো না, করে না, না। ভালো করে খবর নিন, প্রেমে কিন্তু বাধা। প্রথম প্রেমের জায়গাটা ভালো না। পড়াশোনা, লগ্নে বৃহস্পতি খুব ভালো জায়গায় আছে। হ্যাঁ, বলুন। এবার শুনুন, ভাগ্য, কর্ম, আয় ব্যয়, ভাগ্যস্থানের কর্মের জায়গাটা, ভাগ্যের জায়গাটা, আয়ের জায়গায় রাহু শনি আয়ের জায়গায় ছন্ন ছাড়া যোগ করেছে, সেখানে কিন্তু আপনার ছেলে কর্মের জায়গায় খুব বাধা আছে, ওর আর্থিক দিকটাও কিন্তু ক্ষতি আছে, ওর দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ফাড়া আছে। হ্যাঁ, বলুন, হ্যাঁ। হ্যাঁ, ও অল্পেতে কিন্তু মাথা গরম হয়ে যায়। না না, মাথা গরম না, হ্যাঁ গরম হয়। আবার একবার না বল, আপনি যে মা একবার হ্যাঁ Confuse হয়ে বলছেন, গেছে মা। একবার না বল, কনফিউশনে পড়ে যাচ্ছে। আপনি কিন্তু না, না, ছেলের হ্যাঁ, জন্য একটা কবচ ইমিডিয়েটলি নিয়ে নিন, আপনার রাহু ছেলেকে- শনি ছন্ন ছাড়া আপনার- যোগ। শুনুন, আপনার ছেলেকে নিয়ে আপনার খুব চিন্তা ভাবনা আছে, তার জন্য বলবো যদি কথা বলতে হয় রাত 10টার সময় কথা বলুন। আর এর কিন্তু রেপুটেশনটা খুব ভালো, এটা দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, একাধিক ভাবে সরকারি চাকরি, বিপদ, গ্রহ ফাঁড়া যেগুলো আছে আমি বলে দিলাম, প্রতিকারগুলো করতে হবে, প্রতিসেবন না নিলে হবে না। মঙ্গল, আপনি ভালো করে জিজ্ঞেস করবেন প্রেম ভালোবাসা আছে কিনা। পঞ্চমে কিন্তু মঙ্গল কেতুকে নিয়েছে, প্রেমে বাধা থাকবে, পড়াশোনার দিকে বাধা সৃষ্টি হবে, বা বিয়ের পর মিসক্যারেজ, বিয়ে সন্তানের মিসক্যারেজ হবে, চাকরির জায়গায় একাধিক ভাবে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ফাঁড়া থাকবে, বাস্তুদোষ থাকবে, মায়ের শরীর নিয়ে চিন্তার কারণ থাকবে। আপনি ছেলেকে নিয়ে খুব চিন্তায় আছেন, তাই নয় কি? হ্যালো, আপনার জায়গাটাও কিন্তু খারাপ দেখাচ্ছে। আপনারা খুব কম মূল্যে কবচ পাবেন,
যারা সিরিয়াস অনুষ্ঠান- ছেলে মেয়েদের জন্য ইমিডিয়েট রেড বক্সের নাম্বারে কথা বলুন। অনুষ্ঠানটা খুব শেষের দিকে, একদমই শেষ। এখন কিন্তু আমাকে চেম্বারে প্রচুর লোক দেখাতে আসছে, বাড়ির বাস্তু ভিজিট করছি। সৃজন্তম দক্ষিণাবর্ত শঙ্কর যার লাগবে সে নেবে, আমি রেখে শেখাচ্ছি। তবে একটা কথা বলবো, সব চেম্বার আপনাদের খোলা, অনলাইনেও এই খোলা। কলি যুগে আমি জোরহাত করে বলি, আপনারা দীক্ষাটা কোথাও থেকে নিন, আর ভালো মানুষের কাছে গিয়ে বিয়ের জন্য ব্রহ্মার প্রজাপতি কবচ, ধনদা কবচ, আর ব্যবসার জন্য ব্যবসার নীল জন্য সরস্বতী কবচ পড়াশোনার জন্য, আর মহামৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় ঘরে ঘরে কবচ নিচ্ছে ঘরে মার কাছ ঘরে। থেকে কম শ্রাবণ খরচে। মাস বাবার মাস, আপনারা কাজে লাগান। ভাদ্র মাস মনসার মাস, কাল সর্বদোষ আবার কাটানো হবে। তাই বলবো, সময় থাকতে আপনারা আসুন। জিজ্ঞেস করলাম বসে রইলাম, এটা করবেন না। যাদের মনে হবে অনলাইনে কাজ করাবো, একটা কম ভিজিট দিয়ে অনলাইনে প্রেডিকশন নিয়ে নিন, তারপর কাজ করেন, আমার সঙ্গে দেখা করেন। প্রতিদিন আমি বরানগরে আছি, বুধবার বাদ দিয়ে। তারকেশ্বর, বর্ধমান, বাগনান, শ্যাওড়াপুলি, আর আমি যেখানে বসি চুচুড়া, আমি সেখানে বাড়ি নিজস্ব ব্যারাকপুরেও মা আছেন, আপনারা যোগাযোগ করুন। আপনারা ডিসরাম মন্দিরে জাগ্রত মাকে দেখে দর্শন করে যান, তিনি জেগে আছে। আপনার সামনে ফুল কাড়িয়ে পুজো করবো, কেমন ফুল পড়বে আপনি দেখবেন। প্রচুর লোক লাইন দিয়ে ফুল কাড়াতে বাঁধুরি নিতে আসে। আজ এই তারপরে পর্যন্তই, পুজো দিতে আসে। আবার দেখা হবে দীক্ষা নিতে প্রতি আসে। রোববার এই সময় লাইন। আজ অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকুন, নমস্কার। ওম নমঃ শিবায়।